আমরা ঝাড়গ্রাম পড়ি। বল না তাড়াতাড়ি। এই এটা টেম্পল লাগছে। বুয়া বলছে এখানে কি মাওবাদীরা লুকিয়ে থাকতো? চুপ কর, এখানে কোনো সময় গরিলা থাকতো। Good morning and welcome back to my channel. সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে, পুরো স্নান টান করে সব রেডি হয়ে গেছে। এখন ব্যাগ ট্যাগ আমাদের সব কিছু গোছানো হয়ে গেছে, কারণ আজকে আমরা এটা ছেড়ে দেবো। আজকে আমরা যাবো হচ্ছে ঝাড়গ্রাম, ট্রেন আছে আমাদের। তো আপাতত ব্রেকফাস্ট করার জন্য অনেকক্ষণ ধরে ডাকছি, আমি ভিডিও করে থেকে গেছি। আর তো আগে চলো ব্রেকফাস্ট করে আসি, তারপর আমাদের মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে, এভরিথিং ইজ ডান। তো চলো। তো আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে নিচে নামতে না নামতেই দেখলাম লাগেজও আমাদের সাথে সাথে নেমে গেছে। তো এবার সব সেটেল করে নিয়ে আমরা তারপরে বেরালাম। ফার্স্টে আমরা যেখানে গেছিলাম সেটা হচ্ছে একটা জগন্নাথ মন্দির, যেখানে ফোন অ্যালাউ ছিল না। আর এইটা হচ্ছে বিটস অ্যান্ড পিসেস অফ রাজবাড়ি আমাদের যেটা বলা হয়েছে। তো বারবিল পৌঁছে আমরা ফার্স্টে লাঞ্চটা সেরে নিলাম, কারণ ট্রেন আসতে আর কিছুক্ষণ বাকি ছিল। তো তারপর ফাইনালি অ্যানাউন্স করলো যে ট্রেন চলে এসছে, আর এই হচ্ছে আমাদের ট্রেন। এই ট্রেন করেই কিন্তু আমরা বারবিলে এসছি, আবার এই ট্রেন করেই আমরা ফেরত যাচ্ছি মানে হাওড়া নয়, কিন্তু ঝাড়গ্রাম। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, এবার আমাদের গন্তব্যস্থল ঝাড়গ্রাম। বারবিল থেকে যখন ট্রেনটা ছাড়লো আমরা ভাবলাম যাক বাবা, একদম রাইট টাইমে ট্রেন ছেড়েছে, তার মানে আমরা ঠিক সময় পৌঁছে যাব ঝাড়গ্রাম। কিন্তু অগত্যা কি করার, সেই ট্রেন লেট হলোই। যেখানে 6:30টায় পৌঁছানোর কথা, সেইখানে নাকি আমরা পৌঁছলাম 9:30টায়। আমরা ঝাড়গ্রাম, হ্যাঁ আমরা চলে এসেছি আমাদের হোটেলে এবং ফ্রেশও হয়ে গেছি ঝাড়গ্রামে। এবার বাকিটা দেখার জন্য দেখতে থাকুক। কি বলবো, তাই তো? আমরা হোটেলে পৌঁছে গেছি, আর রুম নিয়ে একটুখানি গুলোগুলি হয়ে গেছিলো, কে কোন রুমে যাবে খুব গুলোগুলি হয়েছিল। অনেকবার উপর নিচ করেছি, ওই জন্য মানে অনেকটা লেট হয়ে গেছে। আমরা পৌঁছেছি লেটে, খাওয়ার সবে তৈরি হলো। তো আমরা এখন খেতে যাচ্ছি। প্রচন্ড টায়ার্ড, আগে খেয়ে নেবো, তারপর বাকি জিনিস তোমরা দেখতে পাবো। চলো ভাই। The next day. তো আগের দিন ডিনার করে শুয়ে পড়ার পর পরের দিন একদম সকাল সকাল উঠে আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি। আর দেখো সকাল বেলায় এদের এনার্জিটা দেখছো, মানে ট্রিপের মধ্যে যদি কেউ সবচেয়ে এনার্জেটিক পার্সন থাকে, এই দুটো মহিলাই সবচেয়ে এনার্জেটিক ছিল। আর আমাদেরকেও দেখে মনে হচ্ছিল যে না, আমাদের সত্যিই বয়স হয়ে গেছে। যাই হোক, তো তোমাদের আরেকটা কথাও বলতে আমি যেটা ভুলে গেছিলাম, যে এই ট্রিপটা যেটা আমরা গেছিলাম সেটা কিন্তু আমরা নিজেরা চাইনি, আমরা ট্রাভেল এজেন্সি দিয়ে গিয়েছিলাম। আর যার ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দেব, আর ডেসক্রিপশানেও মেনশন করা থাকবে, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। আর তারা কিন্তু অল ওভার ইন্ডিয়া ট্যুর করায়, তোমরা চাইলেই কন্ট্যাক্ট করে নিতে পারো। ধাগি নয় কি ধাঙ্গি কুসুম। আমরা এখন ধাঙ্গি কুসুমে, কুসুম নয় কুসুম, এই উঁচু নিচু রাস্তায় ধাঙ্গি কুসুমে হাঁটছি। এখন জানি না কি আছে, গভীর জঙ্গলে। শুনছিলাম এখানে, হ্যাঁ শুনছিলাম এখানে মাওবাদী এলাকা ছিল এক সময়, এখন সব ঠিক আছে এখানকার সিচুয়েশন। তো যাচ্ছি দুজনে কোনো রকমের চেষ্টা করে হেঁটে, দুজনেরই পা খারাপ আমাদের, ল্যাংড়া লেংড়ি। কি আসু বুয়া বলছে এখানে কি মাওবাদীরা লুকিয়ে থাকতো? চুপ কর, এখানে কোনো সময় গরিলা থাকতো। আমার পা যা উঠতে পারবো না, এত জল আমি দেখতেই পাচ্ছি না, এত জল। গাছগুলো দেখে হয়তো তোমরা বুঝেই গেছো এতক্ষণে কিসের গাছ। ঠিক ধরেছো, এগুলো হচ্ছে খেজুর গাছ। আর খেজুর গুড় কিনতে সবাই মিলে নেমে পড়েছিল, কেউ আর গাড়িতে ছিল না। এত এক্সাইটেড হয়ে গেছিলো, এত কম দামে পাওয়া যাচ্ছিল জিনিস। অনেকে অনেক করে নিয়ে এসছি আমরা বাড়িতে কলকাতায়, সেগুলো এসে খাওয়াও হয়েছে, আর খুব সুন্দর খেতে ছিল।
তো গুড় কিনে নিয়ে আমরা গেলাম আমাদের নেক্সট স্পট, যার নাম ছিল বেলপাহাড়ি। আর তার আগে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম যেখানে আমরা আমাদের লাঞ্চও সেরে ফেললাম। আর সেখানকার ভিউ কিন্তু খুব সুন্দর ছিল, তোমরাও দেখে নাও। hours later. গুড মর্নিং। তো কালকে রাতে তোমরা দেখলে যে স্ন্যাক্স আমরা ওইটা খেয়েছি, আর রাতে ডিনার ছিল হচ্ছে বিরিয়ানি আর চিকেন চাপ। সেটা আমি তুলতে পারিনি কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ, আর আমার গলা ব্যথা, শান্ত জ্বর, দুজনেই কাহিল হয়ে পড়েছি। তো এখন সকালবেলা উঠে আমাদের বেরোনো আছে, মানে আজকে আমাদের ট্রেন ফেরার, কলকাতার ফেরার। তো মোটামুটি সব আমাদের গুছানো ফুছানো সব হয়ে গেছে। এবার এখন ব্রেকফাস্ট করতে যাব। আর ট্রেন মনে হয় আমাদের 3টে সাড়ে 3টে এরকম টাইপের। আর তার আগে আমরা যাব হচ্ছে সাইট সিনে। দুটো মনে হয় সাইট সিন, বাকি একটা মন্দির আর একটা রাজবাড়ি। আর যদি আরও বেশি কিছু থাকে তো অবশ্যই দেখাবো। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। সো আমি ওই দিন এসে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ আমি এসে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে আমি আর ফোনটা তুলে যে বলবো এন্ডিংটা করব সেটা আমি আর করতে পারিনি। তো আমি বলেছিলাম যে আমরা সাইট সিনে বেরোচ্ছি। আর সাইট সিন আমরা সেদিন খুব একটা বেশি কিছু করতে পারিনি। একটা গ্রাম দেখতে গেছিলাম, তার নাম হচ্ছে খোয়াই গ্রাম, যেখানে ফটো তোলা বারণ, ওই জন্য আমি তুলতে পারিনি। আমার এখানে কিচ্ছু করার নেই। তারপরে আমরা খোয়াই গ্রাম দেখে আবার আমরা হোটেলে ফিরে এসেছিলাম। ফিরে এসে আমরা লাঞ্চ করে নিয়ে তারপর আমরা ট্রেন ধরতে বেরিয়ে গেছিলাম। আর ট্রেনটা সেই দিন প্রচণ্ড লেট করেছিল। একে তো আমার জ্বর চলে এসেছিলো, তার মধ্যে ওই ট্রেনের মধ্যে ওই বসে থাকা আরও লেট, বুঝতেই পারছো কেমন একটা সিচুয়েশন তৈরি হয়। তো যাই হোক, তোমাদের যদি এই ভিডিও আর এই সিরিজটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।